রাস্তার সমস্ত কাজ কাম হবে। ধান না নাগাই তো পারছি না কোনো কিছু করবা। এই রাস্তা করে আসে রাস্তার ব্যবস্থা আমি আগে নিয়েছি। আজকে আমি ধান নাগায় আমি কাম করছি। ঘটনা সবসময় ঘটে থেকে 1 বছর আগে থেকে এই রাস্তাটা এরকম ভাবে পড়ে আছে। প্রতিনিয়ত সবসময় এই রাস্তার কাজের কারণে 2-3টা গাড়ি এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের দুর্ভোগের কারণে আমরা এখানে মাছ ছাড়ে দিচ্ছি। এই মাছ বেচে রাস্তার উন্নয়ন করব। খুব রিস্ক, খুব পরিস্থিতি, কঠিন অবস্থা। হ্যাঁ, তাতে গাড়ি ঘোড়ার প্রতি বা যাত্রীর জন্য খুব ঝুঁকিপূর্ণতা এই অবস্থা। তবে এটা অতি শিগগিরিতে এই কাজ করা উচিত আমি মনে করি। গাড়ি ঘোড়া নষ্ট হচ্ছে, উল্টে গেছে, যাওয়ার সময় গাড়ি একটা উল্টে গেছে, রাস্তার পরিস্থিতি হেভি খারাপ, দুর্দশার মধ্যে ভালো হোক, এটাই আমাদের চাওয়া, অন্য কিছু না। কলকাছির রাস্তার যে বেহাল দশা, এটা অত্যন্ত সহজেই অনুমেয়। এখানকার স্থানীয় কৃষকরা বর্তমানে বিশেষ করে কৃষক পর্যায়ের যারা একেবারে গরিব শ্রেণীর মানুষ, তারা রাস্তার সাইডে এখন ধানের চারা রোপণ করেছে। এই যে রাস্তার বেহাল দশা, এটা আরও বেশিভাবে তারা অনুমান করে এবং এই ধান রোপণ থেকে অর্জিত যে অর্থ, এই ধান আবাদ করার পরে অর্জিত অর্থ দিয়ে এই রাস্তার পুনর্বাসনের কাজ করবে মর্মে এরা এই উদ্যোগ নিয়েছে। ধন্যবাদ জানাই এই উদ্যোগকে। আর বিশেষ করে এখানকার সাংবাদিক সচেতন মহল, তারা এই বিষয়টা আরও বেশ আলোড়িতভাবে তারা এখানে প্রমাণ করেছে এবং আমি মনে করি এই রাস্তার বেহাল দশা থেকে উত্তরণের জন্য কৃষক কুলি যথেষ্ট বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। বদলগাছি যে রাস্তাঘাট, বিশেষ করে আমাদের এই ডাকবাংলো এবং এই উপজেলা পরিষদের সামনে মূল ফটকের এই যে রাস্তায় যে কাদা পানি, একটু বৃষ্টি হলে যে জলাশয় এবং বড় আকারের একটা ধারণ হয়, এই বিষয়ে আমি বর্তমান ইউনো মহোদয়কে ফোনে এবং হোয়াটসঅ্যাপেও অনেকবার রিকোয়েস্ট করেছি। রিকোয়েস্ট করার পরেও কোনো পদক্ষেপ না হয়, কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বিগত জুন মাসের যে আইন শৃঙ্খলা মিটিং হয়, সেই মিটিংয়ে আমি এই সমস্যার কথাটা উত্থাপন করি। তো ইউনো মহোদয় বলেছিলেন যে আগামী 1.5 মাস, সর্বোচ্চ 2 মাসের মধ্যে এই জায়গাটা, শুধু এই জায়গাটা না, বদলগাছিতে যে কটা জায়গাতেই এই জলাশয় তৈরি হয় এবং মানুষের যাতায়াত এবং চলাচলের সমস্যা হয়, এই বিষয়ে উনি দৃশ্যমান কাজ করবেন এই সমস্যা লাঘবের জন্য। তো এর মধ্যে দেখা গেল যে এক মাস কয়েকদিন অতিবাহিত হওয়ার পরেও এখানে দৃশ্যমান কোনো কাজের কোনো অগ্রগতি বা কোনো সূত্রপাত বা কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। আসলে বদলগাছিবাসীর জন্য এটা একটা দুর্ভোগ, বিশাল দুর্ভোগ। এর আগেও আমি দেখেছি মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রশাসনকে জানানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রশাসন কোনো ভ্রুক্ষেপ করে নাই। আজকের যে উদ্যোগ নিয়েছে, নীরব যে প্রতিবাদ, এই প্রতিবাদটা আসলেই করা উচিত। বদলগাছিবাসীর দুর্ভোগ লাঘবে, বদলগাছির দুর্ভোগ লাঘব হোক, প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। অতি দ্রুত এই দুর্ভোগটা লাঘব হোক।